আমাদের বাড়ির রাস্তাটা কাদা বলে শুনছি না, কিন্তু পানি পরে খেতে সব নিয়ে গেছে তো ওখানে শুনতো ঈদের আগে ঈদের আগে বলছে যে চলে গেছে ওরা গা দিতে আসছিল তো সে হারুন বেঁধে নিয়ে যাবে বাড়ি হচ্ছে সাতাইশ তারিখ যদি অফিস বন্ধ থাকে তাহলে না ভাইজান এখানে স্ক্রিন শেয়ার অপশনটা তো পাই না। স্ক্রিন শেয়ার অপশন আছে দেখেন যে আপনার ভিডিও কলিং এর যে আইকন তার পাশেরটা স্ক্রিন শেয়ারের অপশনটা আপনার ভিডিও কলের যে আইকনটা আছে তার পাশেরটা ক্লিক করেন। দেখা যায়? দেখা যায়, আপনি দেখেন। আপনি এখান থেকে টার্মিনালে যাওয়ার পরে হয় নাই আপনার অ্যান্ড্রয়েড শুরু দেখা যাচ্ছে না, শো মাই স্ক্রিন এনিওয়ে ওইটা ক্লিক দেন। এখন দেখা যায়? না না, এখন তো কেটে দিছেন, আবার শেয়ার দেন। এখন দেখা যায়? আপনি শুধু গুগল মিটের স্ক্রিনটাই শেয়ার দিতেছেন, আপনি সবগুলো স্ক্রিন শেয়ার দিবেন, ঠিক আছে? ওই আপনার এন্ট্রি স্ক্রিন দিবেন যখন শেয়ার দেন, জি শেয়ার বাটনে ক্লিক করার পরে দেখবেন যে এন্টার স্ক্রিন আছে, ক্রম ট্যাব উইন্ডো এগুলো দিবেন না, এন্ট্রি স্ক্রিন আছে, এন্ট্রি স্ক্রিন ক্লিক করবেন। না হয় আমি দেখাই দিতেছি আপনাকে। পাইছি পাইছি। এ জায়গায় এসে তো শেয়ারে আর কাজ করে না ভাইজান। কাজ করে তো, আচ্ছা শেয়ার অপশন চাপ দিলে আর কোনো কাজ হয় না। শেয়ার অপশন আপনার তো ক্লিক করতে হবে, এন্ট্রি স্ক্রিনে যাবেন, হ্যাঁ যাওয়ার পরে এন্ড স্ক্রিনে কানেক্ট করছি, করার পরে এই যে শেয়ারে চাপ দিলে শেয়ারে চাপ দেবেন না তো, শেয়ারে চাপ এখন দেওয়ার আগে আপনার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেন। হ্যাঁ এই যে এখন হয়েছে, এই যে এখন দেখা যায়। হ্যাঁ এখন দেখা যায়। আপনি টার্মিনালে যাইতে বলছিলেন, টার্মিনাল হ্যাঁ টার্মিনাল যাওয়ার পরে এখানে বলছিলেন যে ফায়ারবেস লগ ইন, লগইন যে ইন্টার দেন। এই যে বুঝছি। আপনার নোটজেস ডাউনলোড করছেন? নোটজেস নোটস ডাউনলোড করছিলাম, আবার আনইনস্টল করে দিয়েছি। কেন আনইনস্টল করলে তো হবে না, ডাউনলোড করতে হবে তো আপনাকে। ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে হুম ইনস্টল করছি, ইনস্টল করার পরে আবার আনইনস্টল করে দিয়েছি। আর না, আপনি আবার ইনস্টল করেন, ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে সে পাথটা সেট হবে, তারপর আপনি কমান্ড দিবেন, তারপর আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও অফ করবেন, অন করবেন, তারপরে কমান্ড দিবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড স্টুডিও ওটা অন করার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও অফ করতে হবে, মানে কেটে দিতে হবে, ক্যান্সেল করে দিয়ে আবার ওপেন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে একটু ক্লোজ করে ওপেন করবেন। আগে নোটজেসটা ইনস্টল দেন, নোটজেসটা তো আপনার ডাউনলোড করে আছে, ইনস্টল দেন। এটা আছে কি মেবি মনে হয় ডিলিট করে দিছি কিনা।
না, দুই বোনের বড় ডিলিট করে দিছি। মেয়ে। তাহলে আপনি ক্লাস শেষে আপনি আসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমি এর মাঝখানে আমি তারা ডাউনলোড করে রাখি। হ্যাঁ, আপনি আপনার মতো ডাউনলোড করে রাখেন আর ক্লাস করেন, ঠিক আছে? ঠিক ডাউনলোড আছে, হইলে শেয়ার দিয়ে আমি দেখাই দেবো নি। ঠিক আছে। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস ছিল হচ্ছে ওই একটা ই কমার্স প্রজেক্টের। তো ই কমার্স প্রজেক্টটা হচ্ছে আমরা চাচ্ছিলাম স্টেট ম্যানেজমেন্টটা চেঞ্জ করে করতে। এখন আপনারা হচ্ছে গেট এক্স শিখছেন, আপনারা এখন মতামত দেন যে স্টেট ম্যানেজমেন্ট চেঞ্জ করে করব নাকি গেট এক্সে করব, কি করলে ভালো হয় আপনারা বলেন। এটা হচ্ছে আমাদের আজকে ইউআই। হ্যাঁ, এইখানে বলছিলাম কি, আপনি এই বিষয়ে এক্সপিরিয়েন্স বেশি, আপনি আমাদের যেটা অ্যাডভাইস করেন আমরা সেটাই করি। না না, আমার অ্যাডভাইস তো অবশ্যই ধরেন ভালো কিছুর উপরে হবে, কিন্তু আপনার হচ্ছে শিখার উপর ডিপেন্ড করে। আপনি একটা জিনিস শিখছেন, এখন আমি অন্য একটা জিনিস শিখাবো, আপনার তো সেটা মাথার উপর দিয়ে যাবে। আপনি যদি যে জিনিসটা শিখছেন সেটার উপর দিয়ে যদি আমি শিখাই, তাহলে আপনি ওইটা শেখার পরে অন্য কিছুতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন আমি হুট করে চেঞ্জ যদি করে দেন, চলে ওটা যাই। ভালো হবে। হুম। চেঞ্জ করে শেখান। ভাইজান, হ্যাঁ। আমরা সবাই নতুন না, হয়তো আমার মতো কিছু কিছু আছে একবারে নতুন, একবারে ফ্রেশ, মনে করেন যে কিছুই বুঝি না। এখন আমাদের জন্য যেটা ভালো হবে আমার মনে হয় সেটা সবার জন্যই ভালো হবে। কারণ অনেকে হয়তো এগুলো আমরা যেগুলো জানি না অনেকে এগুলো জানে। হুম হুম এখন তাদের জন্য হয়তো আবার রিটার্নিং হবে, কিন্তু আমাদের জন্যই তো ভালো হবে। আমরা একবারে যেটা নতুনদের জন্য, একবার ফ্রেশদের জন্য যেটা করলে ভালো হবে সেটাই সেটাই করেন, আমার মতে সেটা করলেই ভালো হবে। তাহলে আমরা সবাই শিখতে পারবো। না, গত ক্লাসে এক ভাইয়ের সাথে কথা হলো, উনি বললো যে প্রোভাইডার নিয়ে আপনাদের ক্লাসগুলো আগাইতে বা প্রজেক্টটা আগাইতে। এখন উনি আছে কিনা আমি জানি না, আমার তো মনে নাই কে বলছিল। এখন আপনাদের মধ্যে মতামত শুনতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রোভাইডার দিয়ে করি, সমস্যা নেই। আমরা হচ্ছে যে কাজটা করব, আমাদের অ্যাপে হচ্ছে ফার্স্টে আপনার অথেন্টিকেশন থাকবে। অথেন্টিকেশন হচ্ছে ইউজারের লগ ইন সাইন আপ থাকবে, তারপর হচ্ছে গুগল সাইন ইন। ফেসবুক লগ ইন এখন হবে না, ফেসবুক লগ ইনে আপনার বিজনেস ভেরিফিকেশন অ্যাকাউন্ট লাগে। তো গুগল লগ ইনটাও আপনারা চাইলে দেখাই দেবো। আমাদের থাকবে অথেন্টিকেশন সিস্টেম, তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল, ইউজার প্রোফাইল, তারপরে ইউজার প্রোফাইল আপডেট। ঠিক আছে, এটা হচ্ছে আমার অথেন্টিকেশনের প্রোফাইলের টপিক গেল। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যে মোবাইল ইউআই, মানে আমাদের প্রোডাক্ট ডিজাইন যেটা থাকবে সেটা হচ্ছে এই যে মকআপ ডিজাইন। এটা হচ্ছে এই যে আমাদের হোম স্ক্রিন। ফার্স্টে হচ্ছে আমাদের যেই আমার নাম থাকবে, ধরেন উপরে আমি যেই লোকেশন দিয়ে হচ্ছে আমরা অ্যাড্রেস দিব রেজিস্ট্রেশন সময়, সেই অ্যাড্রেসটা এখানে শো হবে। এখানে আমাদের আপনাদের শপিং কার্ট, অ্যাড টু কার্ট যেগুলো করবেন সেটা নোটিফিকেশন। এটা একটা ক্যারাসেল ব্যানার থাকবে, তারপর হচ্ছে একটা ক্যাটাগরি থাকবে, রিসেন্ট প্রোডাক্ট থাকবে। রিসেন্ট প্রোডাক্ট মিনস আমরা অল প্রোডাক্ট, এখানে রিসেন্ট প্রোডাক্ট লিখবো না, আমরা লিখবো অল প্রোডাক্ট। তো অল প্রোডাক্ট থাকবে। এটা হচ্ছে ধরেন আমাদের হোম পেজ যাবে, হোম পেজ যাওয়ার পরে এটা হচ্ছে ওই যে অল প্রোডাক্টে ক্লিক করলে শুধু প্রোডাক্ট পেজটা দেখাবে, বাকিগুলো দেখাবে না। তারপর হচ্ছে আমরা এই ফিল্টারে ক্লিক করলে আমাদের একটা সার্চ পেজ থাকবে, সার্চ থেকে আমরা আইটেম প্রোডাক্ট সার্চ করব। সার্চ আমরা যদি এখন যদি ক্লিক করি যে ইয়ারফোন, তাহলে ইয়ারফোন আসলে ইয়ারফোনে ক্লিক করলে ওই সিঙ্গেল ইয়ারফোন পেজে চলে যাবে, যেমন এই যে পাশেরটায় ডিটেলস পেজে চলে যাবে। এবং কি এখান থেকে স্পেসিফিক ক্লিক করলেও আপনি ডিটেলস পেজে আসতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিটেলস পেজে অনেক ভ্যারিয়েন্ট আছে। তারপর এটা অ্যাড টু কার্ড স্ক্রিন, এটাও অ্যাড টু কার্ড স্ক্রিন। সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে বাটন এনাবল হয়েছে। তারপর হচ্ছে আপনার এই অ্যাড টু কার্ডের পরে হচ্ছে আপনার এখানে ডেলিভারি অপশন আছে,
কুপন আছে, ডিসকাউন্ট কুপনের পরে আমাদের হচ্ছে এগুলা গেল সব। দেন হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, মানে এখানে একটা শিপিং অ্যাড্রেস দেবো, বিলিং অ্যাড্রেস দেবো। আচ্ছা একটু ওয়েট করেন, আমার একটা কল আসছে। সরি, আমার একটা কল আসছিল। ওকে ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। তো আমরা হচ্ছে এখানে শিপিং অ্যাড্রেস দেবো, বিলিং অ্যাড্রেস দেবো, দেন হচ্ছে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আর একটা পেজ হচ্ছে মিসিং আছে, এটা আমাদের হচ্ছে ধরেন এগুলো ফ্রি, তো তো আমরা তো আর ফ্রিতে সব কিছু পাবো না। আমরা হচ্ছে গুগল করে যেই ফ্রিটা পাইছি সেটা নিছি। সো মিসিংটা হচ্ছে আমাদের অর্ডার হিস্ট্রি থাকবে, অর্ডার হিস্ট্রি একটা পেজ, আর অর্ডার হিস্ট্রি ডিটেলসের একটা পেজ থাকবে, ঠিক আছে। আর অথেন্টিকেশনের পেজগুলো, এগুলো হচ্ছে মিসিং। প্রোফাইল স্ক্রিনটা মিসিং। তো এগুলো আমরা ম্যানুয়ালি আমরা করে নেব, ঠিক আছে। এই যে এখানে যে কালার কম্বিনেশন আছে বা যেভাবে আছে সেভাবে করে আমরা একটা মকআপ ডিজাইন করে নেব। তো আজকে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আজকে আমরা অথেন্টিকেশন করব আপনার, আর হচ্ছে প্রোফাইল করব। অথেন্টিকেশন শুধু যে লগ ইন সাইন আপ তা না, সাইন আপে হচ্ছে আপনার ইয়া থাকবে, সাইন আপে হচ্ছে আদার্স ফিল থাকবে, ওই যেমন অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপরে এই ফিল্ডগুলো থাকবে। এগুলো থাকার কারণে হচ্ছে আপনি ফায়ার স্টোর ডাটাবেস মানে রিয়েল টাইম ডাটাবেস নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। তো আমরা শুরু করি ফার্স্টে। আমরা শুরু করে দেই। ফার্স্টে হচ্ছে আমরা ইয়া করি, আমাদের প্রজেক্ট একটা করি, ক্রিয়েট করি ফায়ারবেজের। তো প্রজেক্টে আমরা ঢুকি, কনসোল। আমরা শর্টকাটে করব, যেহেতু আপনারা এই জিনিসটা গতদিন দেখছেন, তো আমরা শর্টকাটে করব। শুধু আমরা হচ্ছে একটা ইউআই ডিজাইনটা, সুন্দর একটা ইউআই ডিজাইন করব। এবং কি হচ্ছে আমরা আজকে আমাদের অথেন্টিকেশন সিস্টেমটাও প্রোভাইডার দিয়ে করব, ঠিক আছে। আমরা আলাদা সার্ভিস রেপোজিটরি ক্রিয়েট করে ওইখান থেকে কল করব। আমরা আমাদের স্টেটফুল উইজেট থেকেই ফাংশন মানে কল করব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের প্যাকেজ নিব, সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের জন্য প্রোভাইডার, ঠিক আছে। প্রোভাইডার প্যাকেজ নেব, প্রোভাইডার। তো আমরা প্রোভাইডারের প্যাকেজটা নেই। এই প্রোভাইডারে যে এই যে এখানে আপনার রিডমি ফাইল আছে, এইখানে যে আপনার আর্টিকেলগুলো আছে এগুলো পড়বেন, ঠিক আছে। যেখানে কি আছে, এক্সাম্পল কি দেওয়া আছে না আছে, এগুলো পড়লে আরও আপনাদের
ব্রেন ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে প্রোভাইডার প্যাকেজটা নিলাম, আমাদের আরও বেশ কিছু প্যাকেজ লাগবে, যেমন ফায়ারবেস কোর, ফায়ার বেস কোর, তারপর লাগবে হচ্ছে ফায়ারবেস অথ, ফায়ারবেস অথ, তারপর আমরা নেব হচ্ছে ক্লাউড ফায়ার স্টোর, মানে হচ্ছে আমাদের ওই আমাদের যে ফায়ারবেসের ডাটাবেসটা আছে, ওই ডাটাবেসে তো আমরা ডাটা ইনসার্ট করব, আমাদের ডাটা থাকবে ওইখানে, এই ফিল্ডে আমাদের ডাটা ইনসার্ট হবে। তো ক্লাউড ফায়ার স্টোর, এটাও নেব আমরা। আমরা হচ্ছে আর একটা প্যাকেজ নেব হচ্ছে আপনার INTL একটা প্যাকেজ, এটা হচ্ছে আপনার ডেট পিকার, মানে ডেট, মানে আপনার কারেন্ট ডেট টাইম ফরম্যাটের জন্য, ঠিক আছে। যেমন আজকে ধরেন 21শে জুন, 21শে জুন 2000 কত, এটা 25 না, 2025। তো এখানে আপনি এই যে আমার ধরেন এখানে একটা ফরম্যাট আছে না, স্যাটারডে জুন 2021, আপনি মানে বিভিন্ন ফরম্যাটে পার্স করতে পারবেন এই INTL প্যাকেজ দিয়ে, ঠিক আছে। ম্যানুয়ালি হচ্ছে ওরা তো ওদের ডেট টাইম ফরম্যাটে আসে, আমরা আমাদের মন মতো যে ফরম্যাট প্রয়োজন সেই ফরম্যাটে পার্স করে নেব। এই জন্য হচ্ছে আমরা এই INTL প্যাকেজটা ইউজ করব। ওকে, এটা ফ্লাটার, তো এই প্যাকেজটা আমরা নেব, আমাদের প্রয়োজন আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন একটু ফোল্ডার স্ট্রাকচার করি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্টে আমরা সার্ভিস নামে একটা ফোল্ডার নেব, সার্ভিসেস। এখানে হচ্ছে আমাদের অথেন্টিকেশন সার্ভিস থাকবে, বা যে কোনো ধরনের সার্ভিস থাকবে, মানে আমাদের যেখান থেকে আমাদের ফাংশনাল কলগুলো হবে, যেমন আমাদের লগ ইনের যে ফাংশনটা, সাইন আপের যে ফাংশনটা, ক্রিয়েট অ্যাকাউন্ট মানে ইউজার প্রোফাইল গেটের ফাংশনটা, ইউজার প্রোফাইল আপডেটের ফাংশন, তারপর হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট ক্রিয়েট, মানে সব কিছু আমরা এই সার্ভিস থেকে আমরা ম্যানেজ করব এই ফোল্ডারের মধ্যে থেকে। তো আমরা সার্ভিসের মধ্যে লিখতে পারি যে আমরা অথ সার্ভিস, আর হচ্ছে আমাদের হচ্ছে পেজ নিতে পারি, স্কিনস, আমরা নিতে পারি অথের মধ্যে শুধু অথেন্টিকেশনের পেজগুলো থাকবে, যেমন হচ্ছে লগ ইন স্ক্রিন, সাইন আপ স্ক্রিন, লগ ইন স্ক্রিন, আর হচ্ছে আমাদের আর একটা থাকবে ইউজার্স, এখানে হচ্ছে আমার প্রোফাইল থাকবে, ঠিক আছে, প্রোফাইল স্ক্রিন, ওকে। তো আমরা হচ্ছে ফার্স্টে সাইন আপের স্ক্রিন ক্রিয়েট করব, যে কারণে আমরা সাইন আপের একটা
আচ্ছা, কি একটা গ্রুপ থেকে কল আসছে, ওকে। তো আমরা STF আচ্ছা, অফিস আমরা নিউ জয়েন করছি, লিঙ্ক পাচ্ছি না। আচ্ছা, আমি একটু হ্যান্ড সাপোর্ট গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই আপনাদের। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন অ্যাপটা রান দিই। আজকের ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, ঠিক আছে? ও আচ্ছা, আমরা হচ্ছে বিল ডট গ্রাডেলে আমরা হচ্ছে ওই যে আপনাদের মিনিমাম এইচডিকে হচ্ছে 23, এটা দিয়ে দিই। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। আমরা এখন দ্রুত আমাদের CLI দিয়ে আমরা প্রজেক্টটা সেট আপ করে ফেলি। আমাদের যে ফায়ারবেস CLI, আমি আগে একটু চেক করে নিই যে আমার ফায়ারবেস লগ ইন আছে কোন অ্যাকাউন্ট। অলরেডি লগ ইন, এই অ্যাকাউন্টটার আমার অ্যাকাউন্টে লগ ইন হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ফায়ারবেস লগ ইন করাই আছে। আমরা হচ্ছে এখন প্রজেক্টগুলো কমান্ড দিয়ে দিই।
ওকে, তাহলে নেক্সট কমান্ড হচ্ছে এটা, এটা দিয়ে দেবো, আমাদের প্রজেক্টটা সেট আপ হয়ে যাবে। আমরা সবগুলাই সিলেক্ট করে দেবো, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, উইন্ডোজ, ম্যাক সবই। ইন্টার দিয়ে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্ট সেট আপ হয়ে গেছে, 4টা প্রজেক্ট সেট আপ হয়ে গেছে। তো এই ফায়ারবেস ফাংশন অপশন নামে একটা জেনারেট ফাইল হয়ে গেছে। এখন এই জায়গা হচ্ছে আমরা আগের ক্লাসে দেখাইছি যে উইজেট ফ্লাটার বাইন্ডিং, আমাদের প্রজেক্টটা বাইন্ডিং করে নেব, ইনশিয়ালাইজ। আর এখানে হচ্ছে এই যে আমাদের নেক্সটে যাওয়ার পরে যে কোডটা আছে এই কোডটা কপি করবেন, কপি করে কন্টিনিউ দিলে প্রজেক্টটা সেট আপ হয়ে যাবে। তো আমরা এই কোডটা এখানে দিয়ে দেব, আমরা ইম্পোর্ট করে নেব, এওয়াইডকে অ্যাসিংকে র্যাপ করে নেব, আর হচ্ছে ফায়ারবেসটাকে ইম্পোর্ট করে নেব, ফায়ারবেস কোড দিয়ে, আর হচ্ছে ডিফল্ট ফায়ারবেস অপশন। ওকে, তো আমরা এখন একটা রান দিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে আমরা ফার্স্টে আমাদের স্টেট ম্যানেজমেন্ট যেটা আছে প্রোভাইডার, ফার্স্ট হচ্ছে আমাদের প্রোভাইডার ক্লাসটাকে আমরা সেট আপ করবো, কীভাবে আমাদের ফাংশনটাকে আমরা রেডি করবো। ঠিক আছে, তো একটা রান দিয়ে আমরা প্রোভাইডার ফাংশনে যাব। আচ্ছা, মিট লিঙ্ক শেষ হয়ে গেলে অন্য একটা মিট লিঙ্কে জয়েন করেন, অল্টারনেটিভ মিট লিঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, কোনো ইস্যু হয় নাই। ফার্স্টে হচ্ছে আমরা করব, আমাদের আরেকটা জিনিস লাগবে হচ্ছে মডেল। ঠিক আছে, মডেল বানায় কাজ করব। মডেল বানায় কাজ করলে কি হবে আমাদের মডেল বানায় কাজ করলে আমাদের সব জায়গায় ম্যাপিং করতে হবে না, আমরা মডেল ক্লাসকে কল করে সেইখান থেকে ডাটাগুলো ইজিলি ক্যাচ করতে পারবো। ঠিক আছে, তো আমরা মডেল নামে একটা ফোল্ডার নেই, মডেলস নামে একটা ফোল্ডার নিলাম। এখানে আমরা লিখতে পারি যে অ্যাপ ইউজার, যেহেতু এখানে আমাদের যে মডেলের মধ্যে যা থাকবে অথেন্টিকেশন আর ইউজার প্রোফাইল, সো এটাতে লাইক একজন ইউজারের সব ডেটা থাকবে। অথেন্টিকেশন করব আমি, প্রোফাইলও থাকবে আমার, তাহলে আমি অ্যাপ ইউজার লিখতে পারি বা শুধু ইউজার মডেল লিখতে পারি। ঠিক আছে, আমি ইউজার্স মডেল লিখতে পারি, ইউজার্স মডেল। তো ইউজার্স মডেল লিখলাম। তো আমরা এখন একটা মডেল বানাবো। মডেল বানানোর জন্য আপনার থার্ড পার্টি একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার QuickType.io। এই যে এটা, এখান থেকে আমরা মডেল বানাইতে পারি। তো এখান থেকে আমরা মডেল বানাবো। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে আমরা মডেল বানাবো কিসের, আমরা হচ্ছে ডার্টের মডেল বানাবো। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো যে কিসের মডেল বানাবো।
আমরা হচ্ছে দেখি আমাদের ডার্ট কই আছে, এই যে ডার্ট, ডার্ট সিলেক্ট করলাম, নাল সেফটি আমরা ইউজ করব, নাল সেফটি দিলাম, আর মেক অল প্রপার্টি অপশনাল, মানে আমরা আমাদের একটা প্রপার্টিও রিকোয়ার্ড রাখবো না, অপশনাল রাখবো, সে অপশনাল ফিল করব। এখন হচ্ছে এখানে আমরা লিখতে পারি আমাদের কি কি ফিল্ড লাগবে, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি যে ইউজার্স মডেল, ইউজার্স মডেল। তো মডেলের মধ্যে আমার কী কী ফিল্ড থাকবে, একটা ফিল্ড থাকবে হচ্ছে স্ট্রিং, আমাদের থাকবে হচ্ছে ইউআইডি, ইউআইডি। আরেকটা আমাদের ফিল্ড নেব হচ্ছে আমরা ফিল্ড নিতে পারি হচ্ছে ইমেল, আমাদের ইমেল ফিল্ড থাকবে, ইমেল। তারপরে হচ্ছে আমাদের ফিল্ড থাকবে হচ্ছে নেম, ইউজার নেম। তারপর আমাদের ফিল্ড থাকবে হচ্ছে জেন্ডার, জেন্ডার। তারপরে থাকবে হচ্ছে অ্যাড্রেস নামে একটা ফিল্ড থাকবে, অ্যাড্রেস। আর একটা ফিল্ড থাকবে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, ডিওবি, ডেট অফ বার্থ। ওকে, তাহলে দেখেন আমাদের একটা মডেল কিন্তু জেনারেট হয়ে গেছে, আমাদের ইউজার্স মডেল। এখানে ইউজার্স মডেলে একটা ক্লাস তৈরি হয়েছে, ইউজার্স মডেল। তার মধ্যে কি কি ফিল্ড আছে, ইউআইডি মানে প্রত্যেকটা ইউজারের একটা র্যান্ডম আইডি, তারপর হচ্ছে ইমেল, নেম, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। আমরা পাসওয়ার্ড ফিল্ড নিয়ে নেই, কারণ পাসওয়ার্ড ফিল্ড তো আমরা শো করবো না, পাসওয়ার্ড তো আমরা অ্যাপের মধ্যে কোথাও দেখাবো না, ওইটা তো আমার হিডেন ফাইল, ঠিক আছে, হিডেন ফিল্ড, ওইটা তো আমরা শো হয় না অ্যাপের মধ্যে, সেজন্য ওইটা আমরা হিডেনভাবে আমরা কাজ করব পাসওয়ার্ডের। আর বাকি যেগুলো আমরা শো করব সেই ফিল্ডগুলো আমরা এখানে ভিজিবল যেগুলো হবে সেগুলো আমরা এগুলো নিচ্ছি, ঠিক আছে। তো এখানে কপি কোড দিবেন, আমরা কপি কোড দিলাম, কপি কোড দেওয়ার পরে আমরা মডেলে পেস্ট করে দেব, তাহলে হচ্ছে আমাদের মডেলটা কি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ইউজার আইডি, ইমেল, নেম, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আমার মডেল ক্রিয়েট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে আমরা অথ নিছি, আমরা হচ্ছে একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে প্রোভাইডার নামে একটা ফোল্ডার বানাবো, প্রোভাইডার। এই প্রোভাইডারের মধ্যে হচ্ছে আমরা অথটাকে নিয়ে যাব, প্রোভাইডারের মধ্যে অথ নিলাম। তো সরি, আমরা সার্ভিসটাকে ভুল হয়েছে, আমাদের সার্ভিস ক্লাস আছে, সার্ভিস ক্লাসটা আমরা ডিলিট করি। আমরা যে প্রোভাইডারটা আছে সেই প্রোভাইডারের মধ্যে আমাদের ফার্স্টে কি লাগবে, অথ প্রোভাইডার। তো আমরা এখানে নেই হচ্ছে অথ প্রোভাইডার, ঠিক আছে। অথ প্রোভাইডারের মধ্যে আমরা প্রোভাইডারের স্টেট ম্যানেজমেন্টের কাজটা করব, ওকে। তো হচ্ছে আমরা হচ্ছে অথ প্রোভাইডারের মধ্যে আমরা একটা ক্লাস লিখি, সেই ক্লাসটা হচ্ছে ক্লাস অথ সার্ভিস, অথ সার্ভিস নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমাদের ফায়ারবেস লাগবে, তো ফায়ারবেসে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। তো আমরা লিখতে পারি হচ্ছে ফাইনাল ফায়ারবেস, ফায়ারবেস অথ, ফায়ারবেস অথ প্যাকেজ তো নিয়েছি। আচ্ছা, ফায়ারবেস অথ হচ্ছে আপনার কল করলে আসতেছে না, তার মানে হচ্ছে প্রজেক্টটাকে একটু ক্লোজ করে, অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লোজ করে অন করি আবার। এরকম না হলে আপনি আপনার প্রজেক্টটাকে ক্লোজ করে অন করবেন, তারপর হচ্ছে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে। তো
তো আমরা অথ সার্ভিস নিছি, নেওয়ার পরে এখানে ফায়ারবেস অথের একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করব। ফাইনাল ফায়ারবেস অথ, এই যে এখন দেখেন চলে আসছে। মানে আমার এতক্ষণ সিঙ্ক হচ্ছিল না, আমার দেখা গেলো অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে আমার যতই আমি পাব গেট দেই ও সিঙ্ক হয় না অনেক সময়। তো ক্লোজ করে ওপেন করলে আপনি এটা পেয়ে যাবেন ফায়ারবেস অথ। আমরা লিখতে পারি একটা প্রাইভেট ভেরিয়েবল অথ ইকুয়াল ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কী নেব, ডাটাবেজের জন্য আমাদের যে ডাটাবেজ থাকবে, যে ডাটাবেজে হচ্ছে আমাদের ওই এক্সট্রা ফিল্ডগুলো থাকবে। আমাদের মডেলের মধ্যে এক্সট্রা ফিল্ড কী কী আছে, যেমন এক্সট্রা ফিল্ড সবগুলাই আমরা ডাটাবেজে আমরা ইমেল নেম জেন্ডার অ্যাড্রেস ডেট অফ বার্থ সবগুলাই আমরা আমাদের এই ডাটাবেজে হচ্ছে আমরা ইনসার্ট করব। আমরা আমাদের ডাটাবেজ থেকে ডাটাগুলো শো করব আমাদের ইউজার প্রোফাইলে, ঠিক আছে। তো আমি ফায়ারবেজে ঢুকে দেখাই দেবো, আগে এখান থেকে সব সেট আপ করি। তো ফাইনাল ফায়ারবেস ফায়ার স্টোর, এই ফায়ারবেস ফায়ার স্টোর কিসের মাধ্যমে আসলো, ক্লাউড ফায়ার স্টোর। আমরা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ক্লাউড ফায়ার স্টোর নামে একটা প্যাকেজ নিয়েছি, ঠিক আছে। তো এই ক্লাউড ফায়ার স্টোর থেকে আমার ফায়ারবেস ফায়ার স্টোর আসছে। এটা হচ্ছে আমার মেনলি ডাটাবেজের জন্য। তো আমি লিখতে পারি ডিবি ডাটাবেস প্রাইভেট ভেরিয়েবল, আমরা এটা ওই ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিব ডট ইনস্ট্যান্স। ওকে, আমরা ক্রিয়েট করে নিছি। এখন হচ্ছে আমরা একটা ফাংশন বানাবো। আমরা এখন হচ্ছে একটা ফাংশন বানাবো, হচ্ছে সাইন আপের একটা ফাংশন। তো সাইন আপের ফাংশন বানাই ফিউচার। আমরা হচ্ছে আমাদের যে মডেলটা আছে, মডেলের সবগুলাই কিন্তু আমাদের লাগবে এখানে। তো আমরা এইখানে আমরা মডেলটাকে কল করতে পারবো ইউজার্স মডেল, ইউজার্স মডেলটাকে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা একটা নাল চেক দেই, লিখতে পারে হচ্ছে সাইন আপ। সাইন আপ, সাইন আপ, তারপর হচ্ছে অ্যাসিঙ্ক। আচ্ছা সাইন আপ নিছি। এখন এর মধ্যে স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও স্ক্রিন কেটে গেছে না, ওকে আল্লাহ হয়ে গেছে প্রথম। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি করলাম, অথ সার্ভিস একটা ক্লাস নিলাম, অথ প্রোভাইডারের জন্য। সেখানে হচ্ছে আমরা ফায়ারবেজ ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা ফাংশন বানাবো এখানে। তো এখানে হচ্ছে আমরা আমাদের মডেল ক্লাসটাকে কল করছি ফিউচার ক্লাসের মধ্যে। এখন এর মধ্যে হচ্ছে আমি আমার প্যারামিটারগুলো আমরা নিয়ে নেব। যেমন কী কী প্যারামিটার থাকবে, আমাদের প্যারামিটার থাকবে হচ্ছে স্ট্রিং হচ্ছে ইমেল প্যারামিটার থাকবে। তারপরে হচ্ছে থাকবে হচ্ছে স্ট্রিং আমাদের যে ফিল্ডগুলো থাকবে স্ট্রিং, তারপর পাসওয়ার্ড থাকবে, তারপর থাকবে হচ্ছে আমার নেম, স্ট্রিং নেম, তারপর থাকবে হচ্ছে জেন্ডার, তারপর থাকবে অ্যাড্রেস, তারপর থাকবে হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা হচ্ছে আমরা ডেট টাইম ফরম্যাটেই নেব, ডেট টাইম TOP। ওকে, সো প্যারামিটারগুলো আমরা নাল চেক দিয়ে নেব, স্ট্রিং ইমেল, স্ট্রিং পাসওয়ার্ড, স্ট্রিং নেম, স্ট্রিং জেন্ডার, স্ট্রিং অ্যাড্রেস, ডেট টাইম DOP, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের সাইন আপের মধ্যে আমরা যে প্যারামিটার নেব সেগুলো আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে আমাদের ফায়ারবেজের যে ইউজার ক্রিডেনশিয়ালটা আছে সেটা আমরা এখানে কল করব। তো লিখতে পারি ফাইনাল ক্রিডেনশিয়ালস ইকুয়াল await
আমাদের যে অথের যে ইনস্ট্যান্সটা আছে, যেহেতু আমরা এখন অথেন্টিকেশন করব, অথ ডট অথ ডট ক্রিয়েট ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো ক্রিয়েট ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নিলাম। এখন ইমেলের মধ্যে আমার এই যে সাইন আপের যে ইমেলটা আছে সেই ইমেলটাকে কল করব, ইমেল নালচেক পাসওয়ার্ড নালচেক। ওকে, তাহলে হচ্ছে আমার রেজিস্ট্রেশনের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশনের যে এক্সট্রা ফিল্ডটা আছে, আমার নেম, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো কি করব, আমাদের এগুলো ফায়ার স্টোর যে ডাটাবেসটা আছে সেই ফায়ার স্টোর ডাটাবেসে কিন্তু আমাদের এটা কল করতে হবে, তাই না? তো ওইটা কল করার জন্য ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমাদের যে মডেল ক্লাসটা আছে, এই মডেল ক্লাসের হচ্ছে একটা আমরা অবজেক্ট বানাই নেব। সেই অবজেক্টটাকে আমরা পরে পাস করব, ঠিক আছে? তো আমরা লিখতে পারি ইউজার্স মডেল, তারপর হচ্ছে আমরা লিখতে পারি ইউজার্স মডেল। তো ইউজার্স মডেলের মধ্যে আমার কি কি আছে, নেম আছে। তো আমি নেমটাকে ফার্স্টে হচ্ছে আমরা ইউজার্স মডেলের মধ্যে আমরা ইউআইডি, আমাদের ইউআইডি আছে। ইউজার্স মডেলে কী কী আছে আমরা ভিতরে যাই দেখি, ইউআইডি, ইমেল, নেম, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তো আমরা ফার্স্টে যদি ইউআইডি আছে, ইউআইডি নেই, ইউআইডি। তো ইউআইডি আমরা কই পাবো, ইউআইডি পাবো এই যে ক্রিডেন্সিয়াল, লগ ইন যে করবো সেই ক্রিডেন্সিয়াল ডট ইউজার্স ডট ইউআইডি। তো আমি ইউআইডি পেয়ে গেছি আমার যে লগ ইন করছে সে লগ ইন থেকে, এই যে ক্রিডেন্সিয়াল ধরে, মানে ইউজার যে ক্রিয়েট করছে সেই ইউজার ক্রিয়েটের ভিতরে ক্রিডেন্সিয়ালের মধ্যে আমরা ইউআইডি পেয়ে গেছি। তারপর হচ্ছে আমরা নিতে পারি ইমেলটা কই পাবো, ইমেইলে আমার বানানো আছে প্যারামিটার। তারপর হচ্ছে আমার নেম আছে, নেমও বানানো আছে। তারপর হচ্ছে জেন্ডার নেব, জেন্ডার। তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে আমার ডেট অফ বার্থ, এইখানে আমরা মডেলে ডেট অফ বার্থ নিছি স্ট্রিং, তাই না? স্ট্রিং। তো এখানে আমরা ডেট টাইম নিতে পারি, ডেট টাইম থাক, তাহলে হচ্ছে এখানে আমার ইরোদ দিবে না, ডেট টাইম। ওকে, তাহলে হচ্ছে আমরা মডেলের ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি, এখানে আমাদের প্যারামিটারগুলো আমরা পাস করছি। এখন আমাদের যে কালেকশন, ওহো সরি, আমাদের ভিডিও তো পজ করা আছে। আচ্ছা, ওকে, স্ক্রিন রেকর্ড চালু আছে, আমাদের ভিডিওটা পজ করা ছিল। এখন ঠিক আছে, আপনি মিউট করে দেন। আচ্ছা, ভিডিও যেহেতু পজ ছিল, আমি আবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে আমরা ফার্স্টে ওয়াচ সার্ভিস নামে একটা ক্লাস বানাইছি, সেখানে আমাদের অথেন্টিকেশন একটা ইনস্ট্যান্স বানাইছি আর ডাটাবেজের জন্য একটা ইনস্ট্যান্স বানাইলাম অথ দিয়ে আর ফায়ার স্টোর দিয়ে। দেন একটা আমরা মেথড বানাইছি সাইন আপের মধ্যে আমরা ক্লিকে আমাদের যে প্যারামিটার লাগবে সেগুলো ডিফাইন করে নিয়েছি। তারপর হচ্ছে নর্মালি আমাদের ওই ফায়ারবেস অথের মাধ্যমে আমরা হচ্ছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আমাদের যেহেতু এই অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছি এখানে এক্সট্রা কিছু ফিল্ড আছে, তো ওই ফিল্ডগুলো হচ্ছে আমাদের ডাটাবেজে পাঠাবো। সেখানে হচ্ছে মডেল থেকে আমাদের ডাটাগুলো আমরা হচ্ছে পাস করে নিলাম, আমাদের মডেলের যেই ফিল্ডটা আছে ইউজার মডেলের পাস করে হচ্ছে আমাদের ডাটাবেজে একটা কালেকশন বানাইলাম, ইউজার কালেকশন। এটা আপনি যা খুশি তাই দিতে পারেন, যেই নামে দিবেন সেই নামে হচ্ছে আপনার ওই ফায়ারবেজে ডাটাবেজে স্টোর হবে। তো আমি ইউজার্স লিখলাম। তো এখানে ডক মিনস আপনার একটা ডকুমেন্ট আইডি, র্যান্ডম ডকুমেন্ট আইডি প্রত্যেকটা ইউজারের জন্য। আর আপনি সেট করবেন হচ্ছে আপনার ওই ইউজার্স মডেলটা। সো এখানে ইউজার্স মডেলটা সেট করলাম, এখন রিটার্ন করলাম কোনটা, আমার ইউজার্স মডেলটা। তাহলে কি হবে, আমার এই ইউজার্স মডেল রিটার্ন করার কারণে আমার এখানে যে প্যারামিটারগুলো দিছি এই সবগুলো ডাটা এর মধ্যে সেট হয়ে যাবে এই ডকুমেন্ট আইডির আন্ডারে। তারপরে হচ্ছে আমরা এখন যেটা করতেছিলাম, আমরা ফার্স্টে ওই অথেন্টিকেশনটা এনেবল করছি, এখন ফায়ারবেস ডাটাবেসটা এনেবল করব, ক্লাউড ফায়ার স্টোরটা। তো ক্লাউড ফায়ার স্টোর এখানে যা আছে, টেস্ট মোড,
ওকে, তো ওই যে আমরা যেটা করছি ঠিক আছে, সেটা হচ্ছে এই যে ডিবি ডট কালেকশন ইউজার, এই কালেকশনটা কিন্তু এই যে স্টার্ট কালেকশন, এখানে হচ্ছে একটা কালেকশন আইডি দিতে হয়। তো এখানে আপনি ইউজার্স দিবেন, মানে এখানে সব অটোমেটিক সেট হয়ে যাবে। আমরা ম্যানুয়ালি এখানে সেট করতে পারতাম, কিন্তু ম্যানুয়ালি সেট করব না, অটোমেটিক সেট হয়ে যাবে। জাস্ট আমরা একটা রেজিস্ট্রেশন করলেই দেখতে পারবেন। আর রুলসে মেবি কিছু চেঞ্জ করতে হয়। এখন দেখি আমি একটু রুলসটা একটু দেখি কি আছে। Rules allow read write if request, allow read write, এটা allow read write আমরা ট্রু করে দিই, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের আমরা যে ডাটাবেস থেকে রিড করব রাইট করব সেটা আমরা ট্রু করে দিলাম। আমার যেটা ছিল রিড রাইট, হয়তো এটা টাইম স্ট্যাম্প দেওয়া ছিল, ডেট টাইম দেওয়া ছিল, তো আমরা রিড রাইটটা ট্রু করে দিছি। ঠিক আছে, তো আমরা এখন অ্যাপটা রান দিই। আচ্ছা, অ্যাপটা রান হোক, জাস্ট এ মিনিট। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, কিন্তু আমাদের তো কোনো ডিজাইন করা নাই। তো আমরা ডিজাইন করব কিসের উপর বেস করে? ও, আমরা একটা ফিগমা ডিজাইন আপনাদেরকে দিছি। এখানে তো আসলে লগ ইন সাইন আপের ডিজাইন নাই, তো আমরা হচ্ছে লগ ইন সাইন আপের একটা মক আপ ডিজাইন করি ছোটোখাটো। এখানে যে কালার কোডটা আছে, কালার কোডটা আমরা একটু নিয়ে নেই, দেখি নিতে পারি কিনা। হ্যাঁ, এই যে কালার কোড আছে এখানে, কালার কোডটা নিলাম। এই কালার কোডটা আমরা মেইনলি ইউজ করব বাটন কালার বা আদার্স যে কালার আছে।
আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা আমাদের মডেলে যাই দেখি যে আমাদের কি কি ফিল্ড আছে। আমাদের ফিল্ড আছে হচ্ছে 1 2 3 4 5। ইউআইডি তো এটা র্যান্ডম জেনারেট, সো এটা কোনো ফিল্ড লাগবে না। এটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে ইউআইডি ক্রিয়েট হবে। তো 5টা কন্ট্রোলার, আমার 5টা ফিল্ড লাগবে। সো আমরা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার, আমরা নিতে পারি নেম কন্ট্রোলার, ইমেল কন্ট্রোলার, পাসওয়ার্ড কন্ট্রোলার, অ্যাড্রেস কন্ট্রোলার, ডেট অফ বার্থ কন্ট্রোলার, আর কি আছে, জেন্ডার কন্ট্রোলার। তো ডেট অফ বার্থের মেইনলি যে ডেট পিকার হবে একটা, আর হচ্ছে জেন্ডার হচ্ছে একটা ড্রপ ডাউন হবে। তো আমরা ইমেইলে হচ্ছে ইমেল কন্ট্রোলারটাকে দিয়ে দিই। বর্ডার সাইডের কালারটা আমরা এই কালারটা দিয়ে দেবো। আমাদের যে বেস কালার আছে মেনলি হচ্ছে আমরা ইউটিলস ফাইলের মধ্যে আমাদের বেস কালারটাকে আমরা রেখে দিই, ঠিক আছে। আমরা হচ্ছে একটা কোর নামে একটা ফোল্ডার নেব, যেখানে হচ্ছে এটা আমার কোর ফাইল, মানে এখানে আমার গ্লোবাল সব কিছু থাকবে। তো এখানে আমরা ইউটিলস না নিয়ে কালার্সই নেই, কালার্স। তো আমরা লিখতে পারি কালার ম্যাটেরিয়াল অ্যাপ বেস কালার 0x এটার ফরম্যাট। আপনি যদি কোনো কালার কোড ইউজ করতে চান যে কোনো কিছুর, যেমন এই যে বাটনের কালার কোডটা আমরা ইউজ করতে চাই, তো কালার কোডটা কপি করার পরে হচ্ছে আপনার কালারের মধ্যে 0x তারপর হচ্ছে আপনি কালার কোডটা পেস্ট করবেন, এবং কি আপনার হ্যাশট্যাগে জাস্ট উঠাই দিবেন। এবং কি একটা প্যাকেজ আছে আপনার হেক্স কালার নামে, সেখানে হচ্ছে ডিরেক্ট এই জাস্ট এই কোডটা কপি করে জাস্ট পেস্ট করলে আপনার হয়ে যায়, ঠিক আছে। ওইটা আবার প্যাকেজ লাগে, তো প্যাকেজ নিলে তো আসলে অ্যাপটা ভারী হয়ে যাবে, প্যাকেজ তো না নেওয়াই ভালো, যেখানে সামান্য একটা কালারের জন্য আমরা প্যাকেজ না নিই। তো আমরা এই ফরম্যাটে নিলাম। এখন এই অ্যাপ বেস কালারটাকে আমরা হচ্ছে এখানে কল করতে পারি, কালার অ্যাপ বেস কালার, এটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম, ঠিক আছে। এটা বর্ডার সাইড, আরো তো অনেক কিছু আছে, ফোকাস বর্ডার, ফিল কালার, না এটা ভালো লাগে না। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করে নেই, ব্যাকগ্রাউন্ড কালার স্পট। আর এখানে হচ্ছে একটা উইথ এই 3 2 ওকে, উইথ 2 ওকে। এখন হচ্ছে আমাদের ইমেল গেল, পাসওয়ার্ড, আমরা হচ্ছে সাইজ বক্স ইউজ করি,
ওকে, ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস, তারপরে কি কি আছে, ইউজার নেম। ইউজার নেমে একটা ফিল্ড থাকবে, তো ইউজার নেম ফিল্ডটা আমরা ফার্স্টে দেব। ইন্টারিয়র ইউজার নেম, আচ্ছা ইউজার নেম দিলাম। এই ইনপুট ফিল্ডগুলোর আপনারা এই ফিল্ডের টাইপ, কিবোর্ড টাইপটা দিয়ে দিতে পারেন, যেমন কিবোর্ড টাইপ টেক্সট ইনপুট টাইপ ডট, এটা শুধু আমার নেম আসবে। আমি যখন এখানে আসব, এখানে শুধু আমরা টাইপ করতে পারবো নেম টাইপ, ঠিক আছে। তো নেম টাইপ কন্ট্রোলার সব জায়গায় সেম, তো তাই নেম কন্ট্রোলার। তো ইন্টারিয়র ইউজার নেম। আবার ইমেলের ক্ষেত্রে আমরা কি দেব, কিবোর্ড টাইপ টেক্সট ইনপুট টাইপ ডট ইমেল অ্যাড্রেস। আর পরেরটা পাসওয়ার্ড, কিবোর্ড টাইপ টেক্সট ইনপুট টাইপ ডট, এটা হচ্ছে টেক্সট টাইপ দিয়ে, কারণ পাসওয়ার্ড নাম্বার নেম সব কিছু মিলাই দেয় অনেকেই, সেজন্য এটা টেক্সট, মানে যে কোনো কিছু দিতে পারবে। এটা ইমুলেটর তো রিয়েল ডিভাইসে আপনি এটা দেখতে পাবেন ভালোভাবে। অ্যাড্রেসে কিবোর্ড টাইপ দেই পাসওয়ার্ড, টেক্সট ইনপুট টাইপ ডট স্টেট অ্যাড্রেস দিয়ে দিই, ঠিক আছে। ওকে, অ্যাড্রেস কন্ট্রোলার। ওকে, তাহলে হচ্ছে আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস। এখন হচ্ছে কি আছে, ডেট অফ বার্থ, মানে একটা ড্রপ ডাউন লাগবে। সো ড্রপ ডাউনের জন্য আমরা একটা ডিজাইন করে ফেলি। সো ড্রপ ডাউনে কী থাকবে, মেল ফিমেল এবং কি আদার্স, ঠিক আছে। আমরা একটা ফার্স্টে আমাদের যে ড্রপ ডাউনের আমরা প্রোভাইডারে করবো এই কাজটা, তো এখানে আমরা লিখতে পারি ড্রপ ডাউনের জন্য ফাইনাল জেন্ডার অ্যারে ইকুয়াল, আমরা লিখতে পারি হচ্ছে মেল ফিমেল এবং কি আদার্স। ওকে, আর হচ্ছে আমাদের হচ্ছে একটা লাগবে সিলেক্টেড জেন্ডার, ঠিক আছে। আরেকটা ভেরিয়েবল লাগবে ফাইনাল স্ট্রিং সিলেক্টেড জেন্ডার, GENDER জেন্ডার। এটা আমরা ইনিশিয়ালি ইমটি রাখবো। ওকে, তো আমাদের সব কিছু হচ্ছে এইখানে থাকবে, আমাদের যে প্রোভাইডার ক্লাস আছে এখানে থাকবে। আমাদের স্টেট লেস বা স্টেট ফুলে আমরা কিছু রাখবো না, এই যে আমাদের এই জিনিসটাকেও আমরা এখানে রাখবো না, ঠিক আছে। এই যে কন্ট্রোলারগুলো ডিফাইন করছি, আমরা এটাও এখানে রাখবো না, আমরা এটাকেও এখানে নিয়ে আসি। আমাদের সবগুলা কন্ট্রোলার এখানে নিয়ে আসলাম। ওকে, তো এখন হচ্ছে সাইন আপ স্ক্রিনে আমরা কল করব সবগুলা। তো আমাদের সবগুলা কল করার জন্য ফার্স্টে আমাদের অথ প্রোভাইডার অথ সার্ভিসটাকে কল করতে হবে। তো আমরা লিখতে পারি যে ফাইনাল অথ সার্ভিস আমরা লিখতে পারি অথ প্রোভাইডার ইকুয়াল অথ সার্ভিস। তো আমরা এখন অথ প্রোভাইডার কল করে আমরা অ্যাক্সেস পেয়ে যাব, অথ প্রোভাইডার ডট নেম কন্ট্রোলার। এটার অ্যাক্সেস পাবো কারণ এগুলো কিন্তু আমার প্রাইভেট ভেরিয়েবল না, আমি কিন্তু প্রাইভেট ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্সেস পাবো না, ঠিক আছে। যেগুলো আমার প্রাইভেট ভেরিয়েবল, আমার এমনি ভেরিয়েবল, পাবলিক ভেরিয়েবল, সেগুলো হচ্ছে আমি অ্যাক্সেস পাচ্ছি। তো এগুলো অবশ্যই পাবলিক লাগবে, যেহেতু আমাদের অন্য ক্লাস থেকে আমরা কল করব। তো এখানে আমি জাস্ট অথ প্রোভাইডারটা কপি করে সবগুলো আমার স্ক্রিনে দিয়ে দিই। ওকে, আমরা একটা রান দেই।
ওকে, ঠিক আছে, কোনো ইরর নাই। এখন হচ্ছে আমাদের ওই ড্রপ ডাউনটা আমরা বানাবো, ঠিক আছে? তো ড্রপ ডাউন হচ্ছে আমরা নিতে পারি ফার্স্টে কন্টেনার, তো আমরা ড্রপ ডাউন নিচ্ছি, ড্রপ ডাউন ডিজাইন করতেছি। ফার্স্টে ড্রপ ডাউন বাটন হাইট আন্ডারলাইন, ড্রপ ডাউনে একটা আন্ডারলাইন থাকে, সেটা আমরা নিব না, এই কারণে এটা কল করলাম। তারপর ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউনের বাটনের মধ্যে হচ্ছে ফার্স্টে আইটেমস আছে, একটা ওয়ান চেঞ্জ আছে। তো আমরা আইটেমসের মধ্যে আমরা কি করব, আইটেমসের মধ্যে আমাদের যে অ্যারেটা আছে ওটাকে ম্যাপিং করব। তো আমরা যদি অথ প্রোভাইডার ডট আমাদের ওটা কি নামে ছিল, জেন্ডার অ্যারে ডট ম্যাপ নিলাম, এখানে একটা প্যারামিটার যাবে, দেন হচ্ছে ডট টু লিস্ট ডট, সরি স্ক্রিন শেয়ার মোড অফ হয়ে গেছে। আচ্ছা, ডট টু লিস্ট, আর এর মধ্যে হচ্ছে আমাদের মেনু আইটেমটা অ্যাড করব, রিটার্ন ড্রপ ডাউন মেনু আইটেম ড্রপ ডাউন মেনু আইটেমের মধ্যে আমরা আমাদের ডাটাটাকে শো করব, চাইল্ড টেক্সট, আমাদের ডাটা শো করব কি এই ইটা হচ্ছে আমার ডেটা। সো এটা ই না লিখে এটা জেন্ডার ডেটা লিখতে পারি, জেন্ডার ডেটা এবং এই ড্রপডাউন মেনু আইটেমে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা হচ্ছে ডাইনামিক হইতে হবে। কারণ প্রত্যেকটা আইটেম যেহেতু ডিফারেন্স, আমরা জেন্ডার আইটেমে দিতে পারি, জেন্ডার ডাটাই এখানে কল করে দিতে পারি। এবং অন চেঞ্জের মধ্যে হচ্ছে ড্রপডাউন সিলেক্ট করলে চেঞ্জ হবে, ওইখানে আমরা চেঞ্জের জন্য আমরা একটা ভ্যালু আমরা নিছি, ওই সিলেক্টেড জেন্ডার, এখানে একটা প্যারামিটার আছে, ভ্যালু দিতে হবে। তো আমরা যদি লিখতে পারি অথ সার্ভিস অথ প্রোভাইডার ডট সিলেক্টেড জেন্ডার ইকুয়াল ভ্যালু, এখানে আমি নাল চেক দিতে হবে নাকি, সিলেক্টেড ইউজ ইস ফাইনাল। আচ্ছা, এটা আমার ফাইনাল ভেরিয়েবল দিয়ে ইউজ করা আছে, এটা আসলে ফাইনাল নেওয়া যাবে না, যেহেতু ফাইনাল ভেরিয়েবল দিলে ওটাকে আমরা চেঞ্জ করতে পারি না। সো আমরা ফাইনাল নেব না, আমরা হচ্ছে এটাকে পাবলিক ভেরিয়েবল ইকুয়াল ভ্যালুতে নাল চেক। ওকে, তাহলে হচ্ছে আমাদের ড্রপ ডাউন হয়ে গেছে। ওকে, ড্রপ ডাউন হয়ে গেছে। ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের আইটেম দেখাচ্ছে মেল ফিমেল আদার্স। এখন ড্রপ ডাউন তো ছোটো, এখন এটাকে আমরা বড় করব, ইজ এক্সপান্ডেড ট্রু দিলে এটা বড় হয়ে যাবে। এবং ড্রপ ডাউন বাটনে একটা হিন্ট টেক্সট আছে, হিন্ট টেক্সট দিয়ে দেবো সিলেক্ট ইওর জেন্ডার, এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দেই, প্যাডিং অনলি লেফট 8। ওকে, এটার একটা হাইট দিয়ে দেই যাতে আমার আগেরটার সাথে মিল থাকে, 45 না 50, একটু বড় লাগবে 50। ওকে, 55 হয়েছে, আমার জেন্ডারও হয়েছে। এখন আমার কি লাগবে, একটা ডেট পিকার।
তো আমরা একটা ডেট পিকার নেব। ডেট পিকার নেই, আমরা হচ্ছে আগে একটা ডেট পিকার টাইম তো ডেট পিকারটা আমরা অপশনাল রাখি, আমরা বাটন নেই, সময় খুব শর্ট। একটা ক্লাসে কত কিছু দেখাতে চাইলাম, হচ্ছে না। আমরা হচ্ছে একটা বাটন নেই, এলিভেটেড বাটন, এলিভেটেড বাটন অন প্রেস চাইল্ড টেক্স। ওকে, আমাদের বাটনের কালারটা চেঞ্জ করব, বাটনের হাইট ওয়েট চেঞ্জ করব। বাটনের হাইট ওয়েট চেঞ্জ করার জন্য মেবি কি প্রপার্টি আছে দেখে নেই। এর মধ্যে স্টাইল, বাটন স্টাইল, স্টাইলের মধ্যেই থাকার কথা। স্টাইল, বাটন স্টাইল, বাটন স্টাইলের মধ্যে কি আছে? বাটন স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে হচ্ছে উইজেট প্রপার্টি কালার, উইজেট প্রপার্টি, উইজেট প্রপার্টি কালার। আচ্ছা, আমরা একটা এলিভেটেড বাটন, আমরা একটা এলিভেটেড বাটন বানাই নি ChatGPT থেকে, এত লেখার ধৈর্য নেই। ম্যাটেরিয়াল প্রপার্টি স্টেট, এখানে কালারটা কি হবে? কালারটা হবে আমাদের বেস কালার, ট্যাব বেস কালার। তো আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে এই বাটনটাকে বড় করব, ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম সাইজ উইজেট প্রপার্টি, প্রপার্টি ডট অল, অলের মধ্যে হচ্ছে আমরা কি দেব? আমরা সাইজ দেব, সাইজ একটা হাইট ওয়েট দেব। উইথ দিলাম হচ্ছে ধরেন 300, হাইট দিলাম হচ্ছে 55। ফার্স্টে কি সাইজের মধ্যে উইথ ও ম্যাক্সিমাম না, এটা মিনিমাম সাইজ হবে, মিনিমাম সাইজ। ওকে, মিনিমাম সাইজ, তার মানে আমি উইথ দিলাম 300, হাইট দিলাম 55, এবং কি আমার টেক্সট কালারটাকে আমি একটু হোয়াইট করে দিই। টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 16, কালার, কালার ওকে। আর এটাকে একটু বড় করে দিই 440। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইনটা শেষ। আমরা হচ্ছে এখন সাইন আপ করবো, সাইন আপ করে আমাদের ডাটাবেসগুলো চেক করব যে আমাদের ফায়ার স্টোর ডাটাবেস প্লাস অথেন্টিকেশন ডাটাবেস দুই জায়গায় ডাটা পড়ছে কিনা। আমরা যেহেতু ডেট পিকার ফিল্ডটা নেই, সো ডেট পিকার ফিল্ডটা আমরা একটু পজ করে দিয়ে আসি, ঠিক আছে? আমার ডেট পিকার ফিল্ডটা আপাতত দরকার নেই। শুধু শুধু ইরোড দিবে, ইরোড দিবে না। তো সমস্যা নাই, এটা থাক, এটা আমাদের থাক। আমাদের ডেট ফরম্যাটটা ডেট টাইম, আমাদের
আমাদের ডেট অফ বার্থের যেই ভ্যালুটা আছে সেটা আমাদের ডেট টাইম ডট নাও, মানে আমাদের কারেন্ট ডেট টাইম আমরা শো করে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা আপনাদের টাস্ক দিয়ে দেবো, তখন ডেট ফিগার ফিল্ড আপনারা ওপেন করে নেবেন, বানিয়ে নেবেন। তো আমাদের যে রেজিস্ট্রেশন সাইন আপ স্ক্রিন আছে, এখানে আমরা কি করব, আমাদের কন্ট্রোলারে সবগুলা কল করাই আছে, কিন্তু আমাদের বাটনের মধ্যে তো আমাদের কল করতে হবে, বাটনের মধ্যে আমাদের সাইন আপ ফাংশনকে কল করতে হবে। তাহলে অথ প্রোভাইডার ডট আমাদের সাইন আপ, অথ প্রোভাইডার ডট সাইন আপ, সাইন আপের মধ্যে আমাদের কি কি পাস করতে হবে, সাইন আপের মধ্যে পাস করতে হবে ইমেল, ইমেইলে পাস করব ইমেল কন্ট্রোলার অথ প্রোভাইডার ডট, আচ্ছা এটা আমরা যেহেতু আমাদের কন্ট্রোলারটা আমরা এখানেই ডিফাইন করে নিছি, সেই ক্ষেত্রে আমাদের আর এই জিনিসটার কিন্তু আসলে দরকার নাই, এই যে এই প্যারামিটারগুলোর দরকার নাই, আমরা ডিরেক্টলি আমরা এখানে আমাদের ইমেল যে কন্ট্রোলার আছে সেগুলো পাস করে দিতে পারি। শুধু শুধু এক্সট্রা ভেরিয়েবল নিয়ে তোমার কোনো কী দরকার আছে, ডট ট্রিম, শুধু শুধু আমাদের মেমোরিতে ডাটা খরচ করে লাভ আছে, দরকার নেই, অযথা কোড লেখার দরকার নেই, আমরা এটাকে এখানে লিখে দিতে পারি ট্রিম, আবার এখানে লিখতে পারি ইমেল অ্যাড্রেস ডট কন্ট্রোলার ডট টেক্সট ডট ট্রিম, আবার নেম কন্ট্রোলার জায়গায় নেম কন্ট্রোলার ডট টেক্সট ডট ট্রিম, জেন্ডার কন্ট্রোলার অ্যাড্রেসে অ্যাড্রেস কন্ট্রোলার ডট টেক্সট ডট ট্রিম। ওকে, তাহলে আমার সবগুলোই প্যারামিটার পাস করা হয়ে গেছে। ও এখানে এটা আছে, এটা বাদ, একটা রেড মার্ক দেখাচ্ছে, সেটা কই, ও এই যে এটা তো দরকার নেই। ওকে ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন দেখি যে আমাদের সাইন আপ কাজ করে কিনা। এখানে অথ প্রোভাইডার ডট সাইন আপ কল করা আছে। ওকে, আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা ইনপুট দেই, আমরা লিখলাম হচ্ছে আবির হাসান, আচ্ছা এখানে আমরা সিলেক্ট করলাম, আমাদের এখানে সিলেক্ট হয় নাই, আই থিঙ্ক সিটি স্টেটের কোনো ইস্যু আছে। সিলেক্ট জেন্ডার ইকুয়াল, আচ্ছা আমি একটু প্রিন্ট করে দেখি যে আমার প্রিন্টে কোনো কিছু ভ্যালু প্রিন্ট হচ্ছে কিনা। প্রিন্ট প্রোভাইডার ডট সিলেক্ট জেন্ডার, হ্যাঁ প্রিন্টে মেল আসছে, প্রিন্টে ফিমেল আসছে, প্রিন্টে আদারও আসছে। ওকে আসছে, তাহলে হচ্ছে আমাদের স্টেট ম্যানেজমেন্টে প্রবলেম, তাই না? আমাদের স্টেট ম্যানেজমেন্টের প্রবলেমটা ফিক্স করি। তাহলে স্টেট ম্যানেজমেন্টের প্রবলেমটা আমরা ফিক্স করবো কীভাবে? প্রবলেমটা ফিক্স করবো হচ্ছে আমাদের প্রোভাইডার দিয়ে, ঠিক আছে? তাহলে প্রোভাইডার দিয়ে আমাদের স্টেট ম্যানেজমেন্টের প্রবলেমটা ফিক্স করবো। ওকে, একটু লাইনে থাকো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অথ প্রোভাইডারে যাই। অথ প্রোভাইডারে এখানে হচ্ছে
জেন্ডার অ্যারে, জেন্ডার অ্যারের মধ্যে হচ্ছে আমরা এটা দিলাম। চ্যাট জিপিটি জিজ্ঞেস করি হোয়াটস ইউর প্রবলেম। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের যে সিলেক্টেড জেন্ডার আছে এটার হচ্ছে একটা প্রাইভেট ভেরিয়েবল বানাই নেব, স্ট্রিং সিলেক্টেড জেন্ডার। ফার্স্টে এটা থাকবে ইমটি, দেন হচ্ছে আমরা লিখবো হচ্ছে স্ট্রিং সিলেক্টেড জেন্ডার। এটা হচ্ছে পাবলিক, যেটা আমরা হচ্ছে স্টেটফুল ক্লাস থেকে অ্যাক্সেস করব। সিলেক্টেড জেন্ডার ইকুয়াল সিলেক্টেড জেন্ডার, সরি, গেট string get selected gender string get selected gender। এখন হচ্ছে আমরা একটা on change বানাই নিব। মেইনলি হচ্ছে আমাদের আমরা সেটার বানাবো, আমাদের একটা সেটার, ঠিক আছে। সেটার হচ্ছে নোটিফাই লিসেনার, এখানে প্রোভাইডারটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট প্রোভাইডার নোটিফাই লিসেনার। অ্যান্ড্রয়েড স্টুডিও আবার কাটতে হবে আই থিঙ্ক। আমরা হচ্ছে একটা গেটার বানাইলাম সিলেক্টেড জেন্ডার। এই সিলেক্টেড এই গেটারটাকে হচ্ছে আমার প্রাইভেট ভেরিয়েবল দিয়ে র্যাপ করলাম, একটা সেটার বানাইলাম যেখানে জেন্ডার আছে। তো এটাকে আমরা নোটিফাই লিসেনার নোটিফাই লিসেনার why not call notify what happened। আচ্ছা, নোটিফাই লিসেনার আমাদের র্যাপ করতে হলে আমাদের প্রোভাইডার যে চেঞ্জ নোটিফায়ার যেটা আছে, যেটা দিয়ে আমাদের স্টেটটাকে চেঞ্জ হবে, চেঞ্জ নোটিফায়ার, এই চেঞ্জ নোটিফায়ার কল করতে হবে। দেন হচ্ছে আমরা নোটিফাই লিসেনারটাকে অ্যাক্সেস পাবো। হ্যাঁ, এই যে নোটিফাই লিসেনার। এখন হচ্ছে আমাদের যদি ইউআইকে আমরা কল করি, আমরা এটাকে সেটারই বানাই দিই, সেট। এখন আমাদের ড্রপডাউনটাকে যদি আমরা এখন কল করি অথ প্রোভাইডার ডট আমাদের সিলেক্টেড জেন্ডারের মধ্যে আমার কি পাস হবে, আমার ভ্যালু পাস হবে। আরে এরর মেসেজ আসে না কেন? আচ্ছা, কনজিউমার
প্রোভাইডার ডট সিলেক্টেড জেন্ডার আমাদের নেমিং কারেকশনটা ভুল আছে, সিলেক্টেড জেন্ডার। আচ্ছা, এখানে কি করছি আমি সেটা বোঝাই দিই। সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা প্রোভাইডার ইউজ করছি, আপনারা গেট এক্স ইউজ করলে হচ্ছে ওই ওপিএক্স ইউজ করেন বা হচ্ছে গেট বিল্ডার ইউজ করেন গেট এক্সের জন্য। তো প্রোভাইডারের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, কনজিউমার ইউজ করব। কনজিউমার 1 আছে, 2 আছে, 3 আছে, অনেক কিছু আছে, ইউজ করতে পারবেন। কনজিউমার 1 হচ্ছে শুধুমাত্র আপনি একটা সার্ভিস নিতে পারবেন, 2তে হচ্ছে 2টা সার্ভিস নিতে পারবেন, 3তে 3টা সার্ভিস নিতে পারবেন। যেহেতু আমরা শুধু কনজিউমার ইউজ করছি সেক্ষেত্রে আমরা অট সার্ভিসটা নিলাম। নেওয়ার পরে যে বিল্ডারটা আছে, বিল্ডারের মধ্যে আমরা কনটেক্সট পাস করব, অথ প্রোভাইডার আর চাইল্ডে হচ্ছে আমার ইউআই ডিজাইন, আর অথ প্রোভাইডার হচ্ছে আমার প্রোভাইডারের ডেটাগুলো, আর কনটেক্সট হচ্ছে আমার নির্দিষ্ট ইউজারটাকে চেনার জন্য। তো দেন হচ্ছে আমার ড্রপডাউনের ডিজাইনটা আছে, ভ্যালুর মধ্যে ভ্যালু আর আইটেমসের মধ্যে আইটেম, যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই জাস্ট এখানে পাস করে দেওয়া। তাহলে আমরা এখন এটা রান করে দেখি আমাদের এটা কাজ করে কিনা। আচ্ছা, এখানে একটা ইরর দিছে, এটা কারণ হচ্ছে এই মেইন ডট ডার্টে আপনারা যখন গেট এক্স ইউজ করতেন তখন গেট ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করতে হতো, তাই না? তো আমাদের আবার প্রোভাইডার ইউজ করলে এটাকে হচ্ছে র্যাপ করে প্রোভাইডার ইউজ করতে হবে। তো আমরা এটাকে যদি এখন র্যাপ করি, র্যাপ উইথ উইজেট আমরা যদি প্রোভাইডার দেই, প্রোভাইডার দিলে এখানে হচ্ছে একটা প্রোভাইডার, এখানে হচ্ছে একটা প্যারামিটার আছে ক্রিয়েট, আই থিঙ্ক, হ্যাঁ ক্রিয়েটের মধ্যে আপনি হচ্ছে কনটেক্সট পাস করবেন। পাস করার পরে আপনার প্রোভাইডারের যে ক্লাসটা আছে অথ সার্ভিস সেটাকে এখানে কল করবেন। তাহলে হচ্ছে আপনার প্রোভাইডারের যে সার্ভিসটা আছে এটা হচ্ছে মেইন ডট ডাট থেকে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। গেট এক্সে গেট ম্যাটেরিয়াল অ্যাপ দিলেই গেট এক্সে সব প্রপার্টি পেয়ে যাবেন, কিন্তু আমাদের অথ প্রোভাইডারে যেহেতু অথ সার্ভিসকে আমরা এক্সটেন্ড করছি চেঞ্জ নোটিফায়ার দিয়ে। চেঞ্জ নোটিফায়ার হচ্ছে আপনার প্রোভাইডারে সবগুলা ডাটা লিসেন করে রিবিল্ড করে, ঠিক আছে? তো রিবিল্ড করে যেহেতু আমাদের এটা প্রোভাইডার একটা ক্লাস, অথ ক্লাসকে এক্সটেন্ড করছি প্রোভাইডার ক্লাসে ইনহেরিটেন্স, লাইক আপনি এ ক্লাসকে বি ক্লাসে এক্সটেন্ড করলে আপনি বি ক্লাসের ডাটা এ ক্লাসে সব পেয়ে যাবেন, তাই না? এরকম হচ্ছে আমার চেঞ্জ নোটিফায়ারে সব কিছু অথ সার্ভিসে চলে আসছে। এখন এটাকে হচ্ছে মেইন ডট ডাটে আমরা কল করে নিয়েছি, তাহলে আমার প্রোভাইডারের সব সার্ভিস আমি মেইনেই আমার এক্সিকিউট হয়ে গেছে। তা আমরা এখন যদি রান দিই সেক্ষেত্রে এখন আমাদের ইরর আসার কথা না। হ্যাঁ, এখন ইরর আমাদের আসে নাই। আমরা এখন যদি ধরেন আমরা লিখি আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে অথ সার্ভিসে যে আমাদের যখন লগ ইন হয়ে যাবে তারপর আমরা রিডাইরেক্ট করব হোম পেজে। তো এখানে আমরা নেভিগেটর ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট, আমরা আমাদের একটা হোম স্ক্রিন নিয়ে নিই, স্ক্রিন হোম, মিনিট আছে, 15 মিনিট হয়ে যাবে। ওকে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল এসটিএফ হোম স্ক্রিন ওকে। আমরা এখন আমাদের হোম স্ক্রিনটাকে কল করব কোথায়, এই যে আমাদের যখন লগ ইন হয়ে যাবে হোম স্ক্রিন। তো এখানে একটা কনটেক্সট এরর আছে, যেহেতু আমাদের এটা একটা স্টেট ম্যানেজমেন্টের ক্লাস, প্রোভাইডার ক্লাস, এখানে তো আমাদের কনটেক্সট নাই, কারণ এখানে আমাদের উইজেট নাই। সো আমাদের এই ফাংশনের মধ্যে আমরা একটা কনটেক্সট পাস করে নেব, বিল কনটেক্সট। তো এই কনটেক্সটটা এখানে পাস করলাম। এখন ইউআই স্ক্রিন থেকে আমার যখন আমি কল করব এই যে সাইন আপ, তো সাইন আপ এখানে তো আমার উইজেট ট্রি, সো উইজেট ট্রির মধ্যে তো আমার কনটেক্সট আছে, সো এখানে আমি কনটেক্সটে পাস করে দিলাম। তাহলে কি আমাদের আর কোনো ইরর নাই। আমরা এখন রান করে চেক করতে পারি। অথ সার্ভিস, ওকে, দেখতেছি। আমরা এখন যদি লিখি আবির হাসান উৎস, gmail.com,
এখনও আমাদের ড্রপ ডাউনে এটা না আসার কারণ কি? সিলেক্টেড সেন্ডার, নোটিফাই লিসেনার। ওকে, আচ্ছা। মেল, ফিমেল, আদার্স। ওকে, এখানে একটা সেট স্টারের দরকার আছে, যেটা হচ্ছে আপনার ওয়ান চেঞ্জের মধ্যে স্টারটাকে চেঞ্জ করার জন্য। যেহেতু আমরা প্রোভাইডার দিয়ে আমরা এক্সট্রা ক্লাস থেকে এটা নিছি, তো এই চেঞ্জের মধ্যে সেট স্টেট দিয়ে দিলে আমাদের এখানে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। মেল, ফিমেল, আমরা যদি মেলে দেই, এখন হচ্ছে আমরা লগ ইন করি, যদি সাবমিট বাটনে ক্লিক দেই, সাবমিট। ওকে, লগ ইন হয়ে গেছে, আমাদের হোম স্ক্রিন রিডাইরেক্ট হয়েছে। আমরা এখন আমাদের ডাটাবেসটা যদি চেক করি, ই কমার্স, ফার্স্টে চেক করবো অথেন্টিকেশন। সো এখানে আমাদের অথেন্টিকেশনে আমাদের ইউজার মেলটা আসছে, যেটা দিয়ে লগ ইন করছি, তো এখানে তো আসবেই। মেন হচ্ছে আমাদের এই যে ফায়ার স্টোর ডাটাবেস, এই ডাটাবেসে আমাদের ডাটাগুলো পড়ছে কিনা, এখানে ক্লিক করি। হ্যাঁ, এখানে আসছে এই ফায়ার স্টোর ডাটাবেসে। এই যে আমাদের যে কালেকশন নামটা ছিল কি ইউজার্স। সো ইউজার্স নামে একটা কালেকশন তৈরি হয়েছে, ইউজার কালেকশন তৈরি হয়েছে। একটা ডকুমেন্ট আইডি কোনটা? এই যে ইউজার মডেল ডট ইউআইডি, তার মানে আমার যে ইউজার লগ ইন করছে তার একটা ইউজার আইডি এখানে ক্রিয়েট হয়েছে। এবং কি এই যে আমার অ্যাড্রেস, এই ফিল্ডের মধ্যে আমি কী ফিল্ড নিয়েছিলাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ইমেল, জেন্ডার, মেল, ইউআইডি, ঠিক আছে। সো জেন্ডারটা আমাদের এখানে পড়ে নাই, জেন্ডারটা ইমটি আছে, কারণ জেন্ডারটা আমরা এখানে জেন্ডার কন্ট্রোলার ডট টেক্সট নিছি। আসলে এখান থেকে এটা হবে না, এখানে সিলেক্টেড জেন্ডারটা হবে, তাহলে হচ্ছে আমাদের এখানে ডাটাটা পড়বে। আমরা আবার আরেকটা লগ ইন করি, দেখি আমাদের জেন্ডারটা পড়ে কিনা। যেহেতু আমাদের এখানে এই যে এই সিলেক্টেড জেন্ডারটা আমরা পাস করছি, সিলেক্টেড জেন্ডার না, এই যে প্রাইভেট ভেরিয়েবলটা এখানে দিলেই হবে। প্রাইভেট ভেরিয়েবলটা আমরা এখানে পাস করি, কারণ এটার আন্ডারে তো এখন সিলেক্টেড জেন্ডারটা আছে। ওকে, তো আমরা আবার লগ ইন করি। ওকে, আমরা যদি এখন সাইন আপ দিই, আমাদের সাইন আপ হয়ে গেছে, হোম পেজে চলে আসছে। এখন আমরা আবার একটা রিলোড দিই, রিলোড দিয়ে দেখি আমরা আমাদের অথেন্টিকেশনে ফার্স্টে দুইটা ইউজার আছে, একটা সাকিব, একটা আবির। আর ফায়ার স্টোর ডাটাবেসে আমাদের দুইটা হচ্ছে ক্রিয়েট হবে, ইউজারের মধ্যে দুইটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। ফার্স্টে আবিরের জন্য একটা আর সাকিবের জন্য একটা। সো আবিরেরটায় তো জেন্ডার পড়ে নাই, সাকিবেরটায় জেন্ডার এখনও জেন্ডার পড়ে নাই সাকিবেরটায়। হোয়াট ইজ দ্য প্রবলেম? জেন্ডার নাল, নেম পড়ছি, ইউআইডি পড়ছি, ইমেল, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। আচ্ছা, আমরা কি জেন্ডারে সাইন আপ স্ক্রিন অথ প্রোভাইডার ডট সিলেক্টেড জেন্ডার ডট ভ্যালু, আমরা এখান থেকে পাস করতেছি অথ প্রোভাইডার ডট সিলেক্টেড জেন্ডার মিন্স এইটা। তো আমাদের পাস করতে হবে এই সিলেক্টেড জেন্ডার। আমরা আবার লগ ইন করি।
ওকে, এখানে তো পড়বে, এখানে দেখি। তারপরে সিলেক্টেড জেন্ডার নাল, এমটি জেন্ডার। গেট আর সিলেক্টেড জেন্ডার, ওকে। তার মানে আমার এটাই মেইন ভ্যালু গেল। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে দেখে দেবো, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এতটুকুই প্র্যাকটিস করেন। আজকে অনেকক্ষণ হয়েছে, মাথা মাথা কাজ করতেছে না। আপনাদের এটার উপর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, আমি দেখবো সিলেক্টরটা কেন পাস হচ্ছে না। আমি ইস্যু পাচ্ছি না, পাস না কোনো ইস্যু নাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। বলতেছিলাম যে আমরা তো হচ্ছে 11 নম্বর ব্যাচের গ্রুপের হচ্ছে স্টুডেন্ট, তো আমরা এই ভিডিওগুলো কোথায় পাবো, কোথায় প্রোভাইড করা হবে? এই আপনারা 11 নম্বর বেছেন না? জি জি। ভিডিও এখন নোমান ভাইকে বলতে পারেন, আমি তো যে 12 ব্যাচের হচ্ছে মেবি সব কিছুতে আপলোড করি। এখন গুগল ক্লাসরুমে আপলোড করলে কি সবাই পায় নাকি 12 ব্যাচেরই শুধু পায় সেটা আমি জানি না। 12 ব্যাচেরই শুধু পাই। তাহলে আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে রাখেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, এটাও করা যায়। আর হচ্ছে আমার একটা প্রবলেম ছিল, নোমান ভাইকে বলছিলাম, আচ্ছা, তো আপনি বলছে প্রবলেমটা আপনার কথা শেয়ার করেন, বলছেন। আমি দেখাই দিতেছি। জি জি, শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাই। হ্যাঁ বলেন। ইউআই তে যে একটা সার্চ অপশনে দেখছিলাম যে একটা স্ক্রিনে অনেকগুলো আমার কার্ড থাকবে, যখন আমি সার্চ দিব তখন যে মানে যে কোনো একটা কার্ড অথবা মানে সার্চের উপর কিওয়ার্ডের উপর বেস করে আমাকে যে শো করাবে, এটা কোন প্যাকেজ ইউজ করা হয়? ওইটা প্যাকেজ না, ওইটা হচ্ছে লিস্ট ভিউ বিল্ডার যেটা আছে না, আপনার লিস্ট ভিউ বিল্ডার। হ্যাঁ ওই লিস্ট ভিউ বিল্ডার হ্যাঁ। থেকে আপনি একটা লুপ চালাবেন, ফর ইচ লুপ। ওই ফর ইচ লুপ আচ্ছা চালায় আপনি হচ্ছে ফাইন করে নেবেন। ফর ইচ লুপ চালায় আপনি হচ্ছে কিসের উপরে সার্চ করবেন সেটা আপনি বলে দিবেন, যে আপনি প্রোডাক্টের নামের উপর সার্চ করবেন নাকি প্রাইজের উপর সার্চ করবেন নাকি এসকিউর উপর সার্চ করবেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আবার আপনার অনেকগুলো আচ্ছা প্যাকেজও আছে ওই সার্চের জন্য। ওই যে প্যাকেজগুলোর নাম টেক্সট ফিল্ডেরও কিছু কিছু প্যাকেজ আছে, টাইপ ফিল্ড হ্যান ত্যান আর অনেকগুলো প্যাকেজ আছে। তো ওই প্যাকেজ আচ্ছা দিয়েও করা যাবে, কিন্তু আমি আসলে ম্যানুয়ালি দেখাবো। প্যাকেজ ইউজ করে তো আসলে অ্যাপটা ভারী হয়, ভারী হওয়ার দরকার নেই। আচ্ছা প্রোডাক্ট সার্চটা ম্যানুয়ালি আচ্ছা। দেখাবো। আপনারা যদি বলেন যে আমি প্রাইস দিয়ে সার্চ করলেও আসবে, আবার হ্যাঁ। নর্মালি সার্চ করলেও আসবে, দুইভাবেই দেখাবো। আর ভাই আরেকটা কোশ্চেন, আমি একটু ইউআইটি একটু দেখে নেই। ইউআই তে আছে মোট 1 2 3 4 4 8 9 10 12টার মতো স্ক্রিন আছে। আমার কি মানে মানে ওইখানে 12টা পেজই ডিজাইন করতে হবে, মানে 12টা পেজে ডট ডট এরকম করে লিখতে হবে হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে? 12টা পেজে ডট ডট না। এখন আপনার যেমন অ্যাড টু কার্টের পেজ একটা হবে, তারপরে প্রোডাক্টের জি পেজ হবে একটা, তারপরে হচ্ছে জি। আপনার হোম পেজের পেজ হবে একটা, কম্পোনেন্ট হবে অনেকগুলা, ঠিক আছে। তো উইজেটের আচ্ছা কম্পোনেন্ট হবে অনেকগুলা, এরকম 12টা স্ক্রিনই হবে, ডার্ট ফাইল হবে, এরকম কিছুই না। মানে উইজেট গুলো আমি মানে স্ট্রাকচার ওয়াইজ করলাম, হ্যাঁ, উইজেটগুলো মানে আপনি কম্পোনেন্ট পেজের বেস বেলা। আলাদা আলাদা করে নেবেন। হ্যাঁ, খালি স্ট্রাকচার মানে যেহেতু একটা স্ক্রিন একটার পর একটা আসতেছে, ওই স্ক্রিন গুলার কথা বলতেছি, হ্যাঁ, যে স্ক্রিন পেজ গুলো। আপনার যদি 12টা থাকে বা 10টা থাকে তাহলে প্রত্যেকটা স্ক্রিনে ডাট ফাইল থাকবে। কিন্তু আমার ইউআইতে এই যে ফিগমাতে দেখেন, যে এই যে আমি ফিগমাতে দেখাই, যেমন ধরেন এই যে জি কার্ড পেজ, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কার্ড পেজ আছে না, আটটা নয়টা হ্যাঁ 10টা দেখতেছি। 9টা আছে। তো 9টা কাট পেজ আমার হবে না, এখানে আসলে একটা কাট পেজই হবে। এখানে ওরা যে ডিজাইন আচ্ছা করছে, ওরা এক্সপ্লেন করার জন্য আসলে প্রত্যেকটা পেজে পেজে আমার এখানে বলে দিছে যে এটা সিলেক্ট করলে আচ্ছা বাটন এনাবেল হবে। আবার এখানে মাল্টিপল সিলেক্ট আছে, ট্রিপল সিলেক্ট আছে, তারপরে এখানে কুপন আচ্ছা কোড আছে, তারপরে হচ্ছে আপনার এখানে আপনার মডেল শিট আছে, বটম মডেল শিট, যেখান থেকে ডেলিভারি চার্জটা সে ডিফাইন করে।
পারে, ঠিক আছে? সো এগুলো একটা পেজই হবে, এগুলো মাল্টিপল পেজ হবে না। আমরা একটা আচ্ছা। মডেল শিট ক্লিক করব, চেক বক্স রাখবো যে সিলেক্ট করলে বাটন এনেবল হবে, এরকম বিষয়টা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, আমি এই যে ইনস্টল করছি, হ্যাঁ ইনস্টল করার পরে একটা কোড আইছে, এই জায়গাটায় কি করব বুঝতেছি না, স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার দিছেনই আপনি। ও আপনি কে, ওই যে ভাই স্ক্রিন শেয়ার দিচ্ছেন সেই ভাই কাজটা শেষ হোক আগে। ও, জি ভাই, আমার এই তো একটা ওয়ারিং দিছে, ওয়ারিংটা আর কি সলভ করে দিলে ভালো হতো। আচ্ছা, ওয়ার্নিংটা কি দিছে? পাব ইনস্টল এক্সিকিউট সি ইউজার পাথ বিন। আপনি ওই যে ওই পাথটুকু কপি করেন, এই পাত্রগো। ওই যে সি ইউজার্স পিসি অ্যাপ ডাটা, ওই পাথটা কপি করেন। হ্যাঁ, পাথটা কপি করে ইনভায়রনমেন্টে সার্চ করেন আপনি উইন্ডোজে ইনভায়রনমেন্ট, এখানে অ্যাড করে দেন। হ্যাঁ, কাজটা শেষ হোক।